আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। তো দেখো, গতকালে আমি নোটিফিকেশান দিয়ে বলে দিয়েছি যে বীরভূম জাতশিপের কিন্তু পরীক্ষা অলরেডি একটা অ্যানাউন্স হয়ে গেছে স্টেনোগ্রাফার পোস্টে। বাদবাকি যে ক্যাডারের পরীক্ষাগুলো অর্থাৎ গ্রুপ ডি, নাইট গার্ড, পিওন, এলডিসি, ট্রান্সলেটার, এই পরীক্ষাগুলোও কিন্তু এই মাসে হবার হাই এক্সপেক্টেন্সি। কেননা 3 দিন আগে আমি তোমাদের একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে ঝাড়গ্রাম এবং বীরভূম এই দুটো জেলাতেই কিন্তু স্টাফ শর্টেজ আছে, অর্থাৎ অল্প লোক আছে। সেই জন্য কিন্তু ভেতরের ইন্টারনাল স্টাফদের যারা অলরেডি সার্ভিস করছে তাদের তরফ থেকে কিন্তু একটা রিকোয়েস্ট করা হয়েছে ডিস্ট্রিক্ট জাজেস কমিটিকে, বোথ ঝাড়গ্রাম অ্যান্ড বীরভূম, যাতে করে পরীক্ষাটা খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করা হয়। তো আমি এক্সপেক্ট করছি যে অগাস্টেই পরীক্ষাটা হবে, বোথ ঝাড়গ্রাম অ্যান্ড বীরভূমটা প্রবাবলি আরও আগে হবে। তো চলো, সেই জন্যে তোমাদের জন্যে আমি একটা মক টেস্ট করিয়েছি। এটা সেকেন্ড মক টেস্ট, তোমরা দেখতে পাচ্ছ এটা সেকেন্ড মক টেস্ট। এখন মেসেজ কেন দেয় আমি জানি না, ব্রাশ। তো চলো, এটা কিন্তু সেকেন্ড মক টেস্ট, ঠিক আছে? তো এখানে আমি 100টা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, এক্সপেক্টেড প্রশ্ন। তোমরা জানো যে ফার্স্ট মক টেস্ট আমি তোমাদের নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, আপলোড করেছিলাম। এখানে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু খুব মানে যত্ন করে তৈরি করা, যেরকমটা তোমাদের আসতে পারে একদম কোশ্চেন প্যাটার্ন ফলো করে এটা তৈরি করা। আগের কোশ্চেন প্যাটার্ন আমি যেটা আপলোড করেছিলাম ফার্স্ট মক টেস্ট, সেটা অনেকে কমেন্ট করেছিলে যে পশ্চিম বর্ধমানের সেট। তো দেখো, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের সেটগুলো নিয়ে কিন্তু কম্বাইন্ড করে এটা করা, বিভিন্ন ইয়ারের প্রায় ধরতে পারো 6 থেকে 7 বছরের সেট নিয়ে এগুলো করা। এইগুলোই যে আসবে তার কোনো মানে নেই, জাস্ট এরকম প্যাটার্ন কিন্তু আসবে। তোমরা এটাকে ফলো আপ করো, এটাকে তোমরা স্ক্রিনশট নাও। তো মূল জিনিস দেখানোর আগে তোমাদের আমি একটা কথা বলবো, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই নিচে লাল বাটনে গিয়ে সাবস্ক্রাইব করবে, এরকমই আপডেটেড ইনফরমেশান পেতে, টিউটোরিয়ালস পেতে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, ফার্স্ট আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে তোমার 1 থেকে 4 অবধি। ছবিটাকে একটু ছোট করে দিতে হবে। তো চলো দেখো, 1, 8 to 9 এটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। তোমাদের আমি একটা কথা শুধু বলি যে এইটার পিডিএফ ভার্সান তোমরা অবশ্যই পাবে, সেটা কিন্তু পেইড, খুবই অল্প পয়সা, মাত্র 49 রুপিস। কীভাবে পেমেন্ট দিতে হবে সেটা ডেসক্রিপশানে বলা আছে, তোমরা সেইটার সাথে কিন্তু এইগুলোর অ্যান্সারও টোটাল পেয়ে যাবে। আর আমিও তোমাদের পরবর্তীকালে যারা নিতে পারবে না পেমেন্ট করে, তাদেরকে কিন্তু অ্যান্সারগুলো আমি টোটালি ডিসকাস করে দেবো কিছুদিন পরে, বিকজ আমি কিন্তু সমস্ত সাবজেক্ট তোমাদের দেখাতে হচ্ছে। তোমরা জানো যে ইউটিউব প্ল্যাটফর্মে এক একটা চ্যানেল এক একটা সাবজেক্টের জন্যে থাকে। তো চলো, 3, 10, 4, 11 আমাদের এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট করানো হয় প্রত্যেকটা দিন। 5, 12, 6, 13 স্ক্রিনশট নাও। 7, 14 দেখো, এটা কিন্তু মিক্সড আপ কোশ্চেন, যেরকমটা তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো, ইংলিশ থেকে দিয়েছে 15, 16, সরি 15-এরটা, 16-এরটা জেনারেল নলেজ, 22, 23 এটা ম্যাথস, ওটা হচ্ছে তোমার স্রোতের অঙ্ক, নৌকা স্রোতের অঙ্ক 22। অনেকে প্রশ্ন করছো যে স্যার কোশ্চেন পেপার কি ইংলিশে হবে নাকি বেঙ্গলি ভার্সানে হবে? দেখো, নোটিফিকেশান কিন্তু একদম প্রথমে যেটা হয়েছিল সেখানে কিন্তু ইংলিশের কথা কিছুটা হলেও বলা ছিল, মোড অফ ইনস্ট্রাকশান উইল বি ইন ইংলিশ, এরকমটা বলা ছিল। তো মোড অফ ইনস্ট্রাকশান মানে কোশ্চেনের আগের ইনস্ট্রাকশানটা নাকি কোশ্চেনটা, সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, তবে তোমাদের ধরে নিতে হবে যে ইংরাজিতে হবে। 17, 24, 18, 25 নিয়ে নাও। 19, 26 দেখো, 26 এটা ভোকাবিউলারি, সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিম লিখতে হবে। 19 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সায়েন্সের কোশ্চেন। আমি তোমাদের কম্পিউটার করিয়েছি 20, দ্য স্মলেস্ট ইউনিট অফ ইনফরমেশান, এটা তোমাদের আমি সেই দিনকেই করিয়েছি। বিট বলে, 8 বিটে 1 বাইট হয়। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে 4 বিটে কি হয়, 8 বিটে 1 বাইট হয়, 4 বিটে কি হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে।
21, 28 নিয়ে নাও, 29, 36, 30, 37, স্ক্রিনশট নাও। আবারও বলছি, যদি পিডিএফ ভার্সন পেতে হয় পেইড, কিন্তু এই পিডিএফটা অবশ্যই পেইড। এটা কিন্তু তোমাদের কিভাবে তোমরা পাবে, পেমেন্টটা কিভাবে করবে সেটা কিন্তু ডেসক্রিপশানটা তোমাদের ফলো করতে হবে। পরের দুটো নাও, 32, 39, 33, 40, 34, 41, 35, 42। আরেকবার দেখাচ্ছি, নিয়ে নাও। তোমরা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছ, আমার যেখানে স্ক্রিন আছে সেখানে দেখো ফ্যান কিন্তু বন্ধ। তো এইভাবেই ফ্যান বন্ধ করে রেকর্ড করতে হয়, পুরো গরমের মধ্যে করতে হয়। 45, 52, 46, 53, 46, 53, 46এরটা দেখো, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার কিবুল লামজো ন্যাশনাল পার্ক। এটা কোথায় অবস্থিত, ভেরি ইম্পর্টেন্ট। 47 দেখো, 54 দেখো, 48, 55, 49, ডান দিকে 56। আরেকবার দেখাচ্ছি, 47 এটা ন্যাশনাল লিগাল সার্ভিস ডে। 48এরটা ম্যাচ দ্য ফলোয়িং, ঋক, যজুর, সাম, অথর্ব। এই চারটে বেদ, কোন বেদে কি কি আছে সেটা বলতে হবে। 49 এটা কিন্তু ইংলিশের স্পটিং দ্য এরর। 56 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 57ও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। 66 এটা কিন্তু মেনজুরেশনের অঙ্ক। অনেকেই জিজ্ঞাসা করছে স্যার মেনজুরেশন আসবে? হ্যাঁ আসবে, তবে 2D জিওমেট্রি 3D জিওমেট্রি আসবে না। হ্যাঁ 2D জিওমেট্রি আসবে, মেনজুরেশন তো টু ডাইমেনশনাল, কিন্তু 3D জিওমেট্রি আসবে না। 58, 59 স্ক্রিনশট নাও। 67, 60, 68। যারা স্ক্রিনশট নিতে পারবে না তারা কিন্তু প্লেব্যাক স্পিড কম করে লিখে নিতে পারো। আর তারপরেও বলি তোমাদের জন্য আরও একটা সুবিধা, সেটা হচ্ছে যারা তোমরা পিডিএফ ভার্সন নিতে চাও সেটা কিন্তু পেইড, খুব অল্প পয়সায়। সেটা কিন্তু তোমরা ডেসক্রিপশানে আমি লিখে দেবো যে কিভাবে নিতে হবে। দেখো 74, দেখো 74 থেকে 80 অবধি এগুলো কিন্তু তোমার ইংলিশে আছে, অর্থাৎ এগুলো তোমার ইংলিশ অথবা অঙ্ক বা জেনারেল নলেজের, কারেন্ট অ্যাফেয়ার্সের। বাদবাকিগুলো কিন্তু 82 থেকে কিন্তু বাংলা শুরু হয়ে গেল। ভালো করে লক্ষ্য করো, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত আমি কিন্তু করিয়েছি। বাংলা প্লেলিস্টে চলে যাবে, আনসারগুলো সব পেয়ে যাবে। আকাশ কুসুম কথাটির অন্তর্নিহিত অর্থ পেয়ে যাবে। খাঁটি উপসর্গ এটাও পেয়ে যাবে। আচ্ছা, খাঁটি উপসর্গ এখানে কিন্তু অপশানটা একটু ভুল আছে, এটা তোমরা অপশানটা ঠিক করে নেবে। এখানে অপশানগুলো ঠিক নেই। 77 ভেরি ইম্পর্টেন্ট, ভাইস চেয়ারম্যান কে নীতি আয়োগের বর্তমানে? হর্তন এটা কোন ভাষার শব্দ? দেখো ভাষার ওপরেও কিন্তু আমি বেঙ্গলি গ্রামার করিয়েছি, আরবি ভাষা, ফার্সি ভাষা। 86 সন্ধি বিচ্ছেদ। 79, 87 নিয়ে নাও। তামার বিষ বাগধারা, আমি কিন্তু বাগধারা করিয়েছি, বেঙ্গলি গ্রামারের প্লেলিস্টে চলে যাবে। 88 দেখো রিক্সা কোন ভাষার শব্দ? 81 জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত। 89 পত্র লেখার সময় কোনটি বেশি গুরুত্ব পায়? তারপরে দেখো 90, 97 কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? 99 দেখো স্কুল থেকে স্কুল হয়েছে,
স্কুলের আগে একটা ই বসেছে, তাহলে কি স্বরাগম এটা বলতে হবে। আকাশ শব্দের সমার্থক শব্দ, উগ্র উগ্রের বিপরীত, শুদ্ধ বানান, এগুলোও কিন্তু আমি করিয়েছি। বেঙ্গলি গ্রামারের প্লেলিস্টে চলে যাবে, ইংলিশ ভোকাবুলারি প্লেলিস্টে চলে যাবে, সমস্ত কিছু পাবে। ম্যাথস আমরা একটু কম করিয়েছি, বিকজ সব সাবজেক্ট করে ম্যাথসটার প্রতি কিন্তু অনেকগুলো চ্যাপ্টার, তো সবগুলো করানো সম্ভব হয়নি, বিকজ জানো আমি সকাল 9টায় বেরিয়ে যাই, আস্তে আস্তে সন্ধ্যে 7:30 8টা হয়ে যায়। আমার ছুটি বলতে একটাই থাকে, সেটা হচ্ছে রোববার। তো তোমরা কিন্তু এটার পিডিএফ ভার্সন যদি নিতে হয়, তোমরা কিন্তু নিচে চলে যাবে, ডেসক্রিপশানে গিয়ে তোমরা দেখে নেবে। আমি একবার চেক আউট করে দিচ্ছি, তোমাদের পুরো কোশ্চেনগুলোকে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, তোমরা মনে রাখবে। এরকম ধরনের কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে কি হয়, টাইম ম্যানেজমেন্ট হয়, আর নিজেদের স্থানটা বোঝা যায় যে এতদিন পড়লাম আমাদের কোন বিষয়ের দুর্বলতা। আমি একটা ভিডিও দিয়ে তোমাদের বলেছিলাম যে যারা চাকরি পাচ্ছ না অনেকগুলো পরীক্ষা দিয়ে, তাদের ক্ষেত্রে মূল যেটা করতে হবে, এই পরীক্ষাটা দিয়ে তোমাদের দেখতে হবে যে কোন কোন প্রশ্ন বা কোন কোন জায়গা থেকে আমার আটকাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয় সে অঙ্ক পারে কিন্তু জিকে পারে না, অর্থাৎ তাকে কিন্তু আগামী 15টা দিন জিকের বিষয়টা একটু কিন্তু অ্যাটেনশন দিতে হবে, অর্থাৎ উইকনেস খুঁজে বার করতে হবে, সেলফ অ্যানালাইসিস করতে হবে মক টেস্ট দিয়ে। সুতরাং মক টেস্টগুলো তোমাদের দিতে আমি বারবার করে বলছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে সোশ্যাল মিডিয়াতে। আর যদি মনে হয় যে চ্যানেলটা ইনফরমেটিভ, অর্থাৎ এখানে টিউটোরিয়াল বা ইউজফুল কিছু পাওয়া যায়, একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।